মানুষের যে অধিকার, সে অধিকার আন্দোলন এবং গণতন্ত্রের আন্দোলনের জন্য আমাদের মূল মুক্তিযুদ্ধের মূল যে চেতনা গণতন্ত্র, সে গণতন্ত্র আজকে নেই বাংলাদেশে। আজকে জাতিসংঘ বলছে বাংলাদেশে একটি স্বৈরাচার সরকার, গণতন্ত্রবিহীন সরকার বাংলাদেশে আছে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছেন, স্যাংশন দিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই। আজকে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই। আজকে নিউজিল্যান্ডের পার্লামেন্ট বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই। এই নিরীহ জাপান, আজকে জাপান বলছে বাংলাদেশে দিনের ভোট রাতে হয়ে যায়। অতএব সমগ্র বিশ্ব গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আজকে বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের মৌলিক অধিকার নেই। তার উপর আজকে একটি বাজেট দিয়েছেন। একটু আগে মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এই বাজেট হচ্ছে ধনীদের আরো ধনী করার, এই বাজেট হচ্ছে গরিবদের আরো গরিব করার। অতএব এই বাজেট বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ যেই সংসদে বাজেট পাস করেছেন, এই সংসদ 2018 সালের 23 তারিখের ভোট 29 তারিখে রাত্রের শিশিরাতের সরকার, ডাকাতের সরকার, এরা ভোটের অধিকারে, মানুষের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে নাই। এই অবৈধ সরকারের বাজেট দেওয়ার কোনো অধিকার নাই। তারা আজকে লুটপাটের যে বাজেট দিয়েছেন, এই বাজেটের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছেন। ন্যায্য মূল্যে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য দ্রব্য মূল্যের যে আজকে উদ্দেশ্বাস, এতে মানুষের নাবিশ্বাস হতে গেছে। এখানে এক ভদ্রলোক টিভি সাক্ষাৎকারে বলেছেন যে বাজারে গেলে তো আজকে বড় লোকদের, যারা এই বাজেটের কারণে যাদের পকেট আরো ভারী হবে, তারা বাজারে গেলে তো আমাদের মতো মানুষের গায়ের গন্ধ, দুর্গন্ধ পাবে না, কোনো ভিড়াভিড়ি থাকবে না, কোনো ভিড় থাকবে না, আমরা তো আর বাজারে যেতে পারবো না। অতএব শেখ হাসিনা আজকে বাংলাদেশকে নিয়ে যে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বের সাথে যে আচরণ করছেন, সে আচরণে বাংলাদেশকে যদি কোনো খেসারত দিতে হয়, তাহলে তার মূল্য শেখ হাসিনা আপনাকে দিতে হবে, আওয়ামী লীগকে দিতে হবে। আওয়ামী লীগের এক মন্ত্রী, দুই মন্ত্রী বলেছেন ইউরোপিয়ান ইউনিয়ন যে 6 জন সংসদ সদস্য বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্র নাই, বেগম জিয়ার মুক্তি, মানুষের মৌলিক অধিকার, এগুলো ফিরে দিতে হবে। উনি বলেছেন এটা নাকি বিএনপির ড্রাফট করে দিয়েছেন মহাসচিব, আর সেটা নাকি ইউরোপিয়ান পার্লামেন্টের এমপিরা সই করে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা যেটা ড্রাফট করেছেন, সিনেটররা যেটা ড্রাফট করেছেন, এটা নাকি বিএনপি ড্রাফট। তাহলে বিএনপি যদি এত শক্তিশালী হয়, আর আপনারা যদি আজকে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা আসেন, তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের একটি মধ্যবর্তী সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনাদের জনপ্রিয়তা যাচাই করেন, মানুষ আপনাদের চায় কিনা। আমরা তো বলেছি যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে। আপনি ভোট দেন। আপনি অবৈধভাবে বাংলাদেশে 2014 সালে এসেছেন, 2018 সালে এসেছেন। এই অবৈধ সরকারকে বাংলাদেশের প্রগতিশীল, দেশপ্রেমিক, গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল আর ক্ষমতায় দেখতে চায় না। সেজন্যই আজকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে রূপরেখা আসবে, এবং এই সরকারের রূপরেখা কয়েকদিনের মধ্যে আসবে। বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একটি জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে, এক দফার আন্দোলনে আমরা সবাই এক জায়গায় মিলিত হব ইনশাআল্লাহ।